খুবই সুন্দর একটা ওয়েদার নিয়ে আমরা রওনা হয়েছি মেয়ের কোচিংয়ের দিকে। তো এর ভিতরে আমরা একটু স্টার কাবাবে নেমে নাস্তা খাবো। তো এর জন্য কেএফসি সামনে দেখুন, কিন্তু এখন সকালবেলা তো এত খাওয়া সম্ভব না। তো বাচ্চাদেরকে বলেছি যে স্টার কাবাবে নাস্তা করাবো, তাই বের হয়েছি। তো দেখেন কতটা সুন্দর ওয়েদার, আর একটুও জ্যাম ছিল না। ধানমন্ডি রোডটা এত ফাঁকা ছিল, এরকম ফাঁকা তো কখনোই দেখা যায় না। তো আসলে জ্যাম না থাকলে রাস্তা এতটা সুন্দর লাগে, আমার তো খুবই ভালো লাগছে। মনে হচ্ছে যেন আমি ঢাকাতে নাই, অন্য কোনো ডিস্ট্রিক্টে আছি। যাই হোক, ঢাকাতে এরকম জ্যাম না থাকলে এতটা ভালো লাগে বলে কি আর বলেন, আপনারাও তো বুঝতে পারছেন যে জ্যাম না থাকলে ঢাকা কতটা সুন্দর, তাই না? আর এই যে মাঝখানে যে আপনার ফুল গাছ লাগিয়েছে, এটা দেখতেও অসাধারণ লাগছে। তো এই যে অনেক রোদ, প্রচুর রোদ, আমি গ্লাস পরেছি, অনেক রোদ ছিল। এই যে মেয়ে, আর রোদের ভিতরে তাকাইতেই পারছি না। এই গাছটা দেখুন, এতটা সুন্দর গাছটা, দেখেন গোড়া থেকে এই যে আগা পর্যন্ত কতটা সুন্দর লাগছে। ধানমন্ডি একবার মানে ঘিরে রেখেছে জায়গাটা। তো চলে এলাম, এই যে স্টার কাবাবে চলে এলাম। তো দেখুন, আজকে আমার প্রচণ্ড জ্বর ছিল রাত্রে, গালে কোনো খাবারই ভালো লাগছে না। তো বাচ্চাদের বললাম চলো যাই স্টার কাবাবে যেয়ে নাস্তা করে আসি। তো এই যে গরুর পায়া ছিল, এটা অনেক মজা ছিল গরুর পায়াটা। আর এখানে অনেক বেশি করে দেয়, একটা পায়া নিলে দুজনে খাওয়া যায়, এতটা বেশি দেয়। তো আর নানটার থেকে না পরাটাটা না আমার কাছে বেশি মজা লেগেছে। তো পরাটা অর্ডার দিয়েছি, এখনও আসি নাই। তো আগেরবার খেয়েছিলাম, তো এজন্য বলতে পারতেছি কোন খাবারটা কেমন। তো আজকে একটু তাড়াতাড়ি এসেছি, মেয়ের পরীক্ষা 10টা 10-এ। আর সকালবেলা এখানে তো সিট পাওয়া যায় না, খুবই সমস্যা, টেবিল খালিই থাকে না। অনেক চেষ্টা করার পরে এই টেবিলটা আমরা খালি পেয়েছি, তো বসছি। তো খুবই মজা, গালে খাবার ভালো লাগতেছিল না, তো এগুলো খেয়ে দেখি একটু ভালো লাগছে। আর জ্বরে পুরা, এই যে কাঁচামরিচ খাচ্ছি আমি, জ্বরে পুরা মুখটুক ফুলে আছে আমার, রাত্রে ঘুমও হয়েছিল না ভালো করে। তো এই যে একটু লেবু, এক টুকরো লেবু, আর এখানে সবজিটা অসাধারণ ছিল সবজিটা। তো এখানে দুধ চাটা অনেক মজা, লাস্টে খাবো আমরা। তো আমরা এখানে বসছি, এত লোক আমাদের পাশে দাঁড়িয়ে আছে, বসার জায়গা নাই। স্টার কাবাবে খাবার যদি মজা না হতো তাহলে কখনো এত লোকজন আসতো না, তাই না? আপনারা বিশ্বাস করবেন কি না, যারা এসেছেন তারা তো অবশ্যই জানেন কত লোক হয় এখানে। তো একটার পর একটা এরকম লোক আসে, দাঁড়িয়ে থাকে, একজন উঠে চলে যায়, আবার একজন আসে, এরকম করে। তো যাই হোক, খুবই খুবই মজা ছিল। সবাইকে ধন্যবাদ। আল্লাহ।